আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। আমি আজ নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি সাহসী? আমি কি সেই মানুষ যে ঝড়ের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে বলতে পারে যা হবে হবে? নাকি আমি সেই মানুষ যে প্রতিটি সিদ্ধান্তের আগে হাজারটা সেফটি নেট বিছিয়ে রাখে যেন পড়লেও ব্যথা না লাগে? আমরা সাহসকে কি ভেবেছি? চিৎকার, আক্রমণ, ঝাঁপিয়ে পড়া। কিন্তু গভীরে গেলে দেখা যায় সাহসের সঙ্গে শব্দের সম্পর্ক খুব কম। সাহস নীরব, সাহস ধীর, সাহস ভেতরের একটা সম্মতি। একবার কেউ বলেছিলেন, ভয় শেষ হয় না পরিস্থিতি বদলালে, ভয় শেষ হয় ভরসা শুরু হলে। কিন্তু ভরসা কিসে? ভরসা অন্যের উপর নয়, ভরসা নিজের জীবনের উপর। আমরা যখন বলি আমি ভরসা করতে পারি না, তখন আমরা আসলে মানুষকে দোষ দেই। কিন্তু সত্যি কথা হলো আমরা মানুষকে নয়, আমরা জীবনকেই ভরসা করতে পারি না। আমরা ভাবি জীবন মানে দুর্ঘটনা, জীবন মানে বিশ্বাসঘাতকতা, জীবন মানে হঠাৎ সবকিছু হারিয়ে ফেলা। কেন? কারণ আমরা জীবনকে দেখেছি নিজেদের আহত চোখ দিয়ে। একবার কেউ কথা রাখেনি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে বিশ্বাস করব না। একবার কিছু ভেঙে গেছে, আমরা ভেবেছি ভাঙনই জীবনের নিয়ম। কিন্তু জীবন তো আমাদের অভিজ্ঞতার চেয়েও বড়। জীবন আমাদের ব্যথার ইতিহাস নয়। জীবন হচ্ছে সেই মুহূর্ত, সেই শ্বাস, সেই স্থিতি। যে মানুষ জীবনকে ভরসা করতে পারে, সে জানে আমি পড়বো, আমি উঠবো, আমি আবার হাঁটবো। এটাই সাহস। ভরসা মানে নিশ্চয়তা নয়। আমরা ভরসা করতে ভয় পাই কেন? কারণ আমরা নিশ্চয়তা চাই। আমরা চাই আগে বলো শেষটা কি হবে? আগে দেখাও ফলাফলটা কি? কিন্তু জীবন কোনো সিনেমা নয়। ভরসা মানে হলো শেষটা না জেনেও হাঁটা। অশু বলতেন, যেদিন তুমি নিশ্চয়তা চাও, সেদিন তুমি ভরসাকে হত্যা করো। সাহসী মানুষ বলে না সব ঠিক হলে আমি শুরু করব। সে বলে আমি শুরু করছি, দেখা যাক কি হয়। আর এখানেই ভয় আর সাহসের পার্থক্য। ভয় বলে আমি নিরাপদ থাকতে চাই, সাহস বলে আমি জীবিত থাকতে চাই। নিজের উপর ভরসা সবচেয়ে কঠিন যুদ্ধ। অন্যের উপর ভরসা না করা সহজ, নিজের উপর ভরসা করা ভয়ঙ্কর কঠিন। কারণ নিজের সব মুখোশ আমরা নিজেরাই জানি। আমরা জানি কোথায় আমরা পালাই, কোথায় আমরা মিথ্যে বলি, কোথায় আমরা অর্ধেক চেষ্টা করি। তাই আমরা ভাবি আমি নিজেকেই ভরসা করব কিভাবে? কিন্তু ভরসা মানে পারফেকশন নয়। ভরসা মানে হলো আমি পড়বো কিন্তু নিজেকে ছেড়ে যাব না। আমি ভুল করব কিন্তু নিজের বিরুদ্ধে দাঁড়াবো না। সাহসী মানুষ নিজেকে প্রতিশ্রুতি দেয়, আমি নিজেকে একা ফেলে যাব না যেখানেই যাই। আর এই আত্মভরসাই জন্ম দেয় আত্মসম্মানের। ভরসা করলে আঘাত লাগে, এটা সত্য। কেউ কখনো বলেনি ভরসা করলে কষ্ট হবে না। গুরু বলতেন ভরসা করলে আঘাত লাগে, কিন্তু ভরসা না করলে তুমি বেঁচে থেকেও মৃত। ভরসা করলে তুমি কাঁদবে, ভরসা না করলে তুমি অনুভবই করবে না। ভরসা মানে নিয়ন্ত্রণ ছাড়া। আমরা ভরসা করতে পারি না কারণ আমরা নিয়ন্ত্রণ ছাড়তে চাই না। কিন্তু জীবন উজেদ শব্দটা বোঝে না। ভরসা মানে হলো আমি ছেড়ে দিচ্ছি, আমি ওই মুহূর্তকে নিজের মতো হতে দিচ্ছি। গুরু বলতেন নিয়ন্ত্রণ ছাড়লেই জীবন নাচতে শুরু করে, আর যে নাচতে দেয় সেই সাহসী। সাহস মানে পাহাড়ে উঠে লাফ দেওয়া নয়, সাহস মানে ভিতরের খাদে তাকে চোখ না ফেরানো। ভরসা হলো একটা ভেতরের ছাপ, কেউ দেখছে না, কেউ বাহবা দেবে না, শুধু তুমি আর তুমি। তুমি কি নিজেকে বলতে পারো তুমি প্রস্তুত? এই লেখা কোনো সিদ্ধান্তে পৌঁছায় না, কারণ জীবনও পৌঁছায় না। এটা শুধু একটা থামা, একটা গভীর শ্বাস, নিজেকে প্রশ্ন করার মুহূর্ত। আমি কি সাহসী? নাকি আমি শুধু নিরাপদ? আমি কি ভরসা করি নাকি শুধু হিসেব করি? মনে রেখো, সাহসী সেই নয় যে ভয় পায় না, সাহসী সেই যে ভয়ের মধ্যেও ভরসা করতে পারে। আর ভরসা একদিনে আসে না, এটা জন্মায় নীরব সম্মতিতে, নিজের সঙ্গে, জীবনের সঙ্গে। রফিক নটওয়ার্স ক্রিয়েশনস জীবন বোধের গল্পে আজ আপনারা শুনলেন সমালোচনামূলক আত্ম অনুসন্ধান। সাহসী সেই যে ভরসা করতে পারে। আমাদের আজকের বড় বার্তাটি হলো সাহস মানে ভয়হীন হওয়া নয়। সাহস মানে ভয়ের উপস্থিতিতেও জীবনকে হ্যাঁ বলা। যে মানুষ ভরসা করে সে জানে
আঘাত আসতে পারে, ভাঙন আসতে পারে, কিন্তু জীবন থেমে থাকে না। ভরসা করলে তুমি নিশ্চিত ভবিষ্যৎ পাবে না, কিন্তু তুমি জীবিত বর্তমান পাবে। আর যে মানুষ জীবনের উপর ভরসা করতে শেখে, সে আর পরিস্থিতির দাস থাকে না। সে নিজেই তার যাত্রার সঙ্গী হয়ে ওঠে। কারণ সত্যিকারের সাহস জন্মায় নিয়ন্ত্রণ থেকে নয়, ভরসা থেকে। রফিক নটবরস ক্রিয়েশনস জীবনবোধের প্রতিটা গল্পে একটু জীবন, আর প্রতিটা জীবনই একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শেখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।